প্রতিদিনই একটু একটু করে সাফল্যের মুখ দেখছে শান্তিনিকেতন ই-হাট, যার ফলে প্রতিদিনই নতুন নতুন স্টলের সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে মেলায় লোকসংস্কৃতির অনুষ্ঠান আরও বেশি করে মানুষকে আকৃষ্ট করছে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, গ্রামীণ শিল্প, সংস্কৃতি ও ডিজিটাল প্রযুক্তির সেতুবন্ধনে রাজ্যের অর্থনীতিতে নতুন আসর আলো জাগাতে পজিটিভ বার্তার উদ্যোগে গত 9 নভেম্বর থেকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে শুরু হয়েছে শান্তিনিকেতন ই-হাট। গ্রামীণ ও আধুনিক ভারতের সেতুবন্ধন করে গ্রামের সাধারণ কারিগর, শিল্পী এবং উদ্ভাবনী মননের মানুষের দক্ষতা এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রচার শক্তিকে একসঙ্গে যুক্ত করে এক নজিরবিহীন সৃজনশীল সহযোগিতার পথ খুলে দিতেই এই উদ্যোগ। সেই ভাবনায় রবিবার সকাল থেকে শুরু হয়ে যায় শান্তিনিকেতন ই-হাট। দূর দূরান্ত থেকে হস্তশিল্পীরা তাদের পণ্য নিয়ে আসতে শুরু করেন। দোকান খোলা থেকে গ্রাহকদের ভিড় জমতে শুরু করে। এছাড়াও পজিটিভ বার্তার উদ্যোগে এবং শান্তিনিকেতন ই-হাটের পরিচালনায় 7 দিন ধরে চলছে আদিবাসী নৃত্যের প্রতিযোগিতা। সেই সঙ্গে রবিবার পূর্ব বর্ধমান জেলার দুর্গাপুরের ক্রিয়েশন ডান্স একাডেমির শিশু শিল্পীরা নৃত্য প্রদর্শন করেন। মেডিকেল কলেজের সভাপতি মলয় বীর ঘোষণা করেন, গ্রামীণ শিল্পীদের সুবিধার কথা মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিদিন তারা তাদের পসরা নিয়ে বসবেন। শিল্পী ও পর্যটকদের আসার সুবিধার জন্য আমরা শ্যামবাটি ক্যানেলের ওখান থেকে প্রতিদিন 1 ঘন্টা অন্তর নিয়মিত বাস পরিষেবা শুরু করতে চলেছি। মলয় বীরের মতে, গ্রামীণ শিল্পীদের প্রতিভা মর্যাদা দেওয়া এবং তাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সামনে আনা এবং সেই সঙ্গে অর্থনৈতিকভাবে তাদের স্বনির্ভর হোক, এটাই তার লক্ষ্য। তিনি বলেন, শান্তিনিকেতন ই-হাটকে কেন্দ্র করে এলাকার মানুষ বিকল্প আয়ের সন্ধান পাক, বেকার যুব সম্প্রদায় উদ্যোগী হয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক, ঘরের তৈরি খাবার হোক বা পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে বা মানুষের থাকার ব্যবস্থা করে আয় করার সুযোগ রয়েছে। আমি চাই সকলে এর সদ্ব্যবহার করুক। আমার এখানে পিজি কোর্স চালু হয়েছে, টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলি আইসিইউ, টেলিরেডিওলজি এবং এআই। এটা একটা রিসার্চ ইনস্টিটিউট। এই ইনস্টিটিউট থেকে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে বা আমরা সেই পরিষেবা দিচ্ছি। আমার এই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য আমার স্টুডেন্ট, আমার কর্মী, সর্বোপরি আমার ডাক্তারবাবুরা একযোগে কাজ শুরু করেছে। কি আমাদের ভাবনা? আদিবাসী মানুষরা নাচছেন, তেনারা এসছেন, আমরা এটাকে ভিডিও করছি। ভিডিও করার পর এগুলো বিভিন্ন সাইডে দেবো এবং ফোন নাম্বার দেবো। তারা বিভিন্ন অনুষ্ঠানে এদের নাচের গানের জন্য আমন্ত্রণ জানাবে। যখন এখানে আমাদের চলবে, ওরা এসে এখানে নাচবে। একটা টাইম মাঠে খাটবে, ঘাটে খাটবে, সন্ধ্যের সময় বৈকালে এসে এখানে নাচবে, একটা উপার্জন করবে, মানুষের একটা আনন্দ হবে, নিজেদের সৃষ্টির বিকাশ ঘটবে। এই উপলক্ষে এই আদিবাসী নৃত্যটা এখানে চালু হয়েছে। আজ থেকে চালু হলো সারা বছর ধরে কম্পিটিশন। ফুটবল, পরের সপ্তাহে চালু হবে ক্রিকেট। কি আমাদের ভাবনা? এনএস স্পোর্টস একাডেমি এটা পরিচালনা করবে। আমাদের ভাবনা ট্যালেন্ট রিসার্চ করে তাদের তোলা। প্রথম গ্রাম, ক্লাব, বিভিন্ন ব্লক, বিভিন্ন জেলা, রাজ্য, 1 বছরের মধ্যে আমরা এটা স্টেডিয়ামের রূপ দেবো। স্টেডিয়ামের রূপ দেওয়ার পর ন্যাশনাল টুর্নামেন্ট এখান থেকে আয়োজিত হবে এবং স্পোর্টসের ট্যালেন্ট ম্যানেজমেন্টের একটা বিভাগ হবে। ট্যালেন্টদের সঙ্গে চুক্তি করে তাদের আমরা প্রমোশন করব। আমার এই ছেলে মেয়েদের নিয়ে, যে সমস্ত সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছেন তেনাদের নিয়ে, এটা হচ্ছে স্পোর্টস একাডেমির কাজ। আমরা খুব তাড়াতাড়ি কালচার একাডেমি তৈরি করব। এই কালচার একাডেমির মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতা, একইভাবে গ্রাম থেকে শহর, শহর থেকে রাজ্য, রাজ্য থেকে দেশ এবং ট্যালেন্টদের খুঁজে ট্যালেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে চুক্তিভিত্তিক তেনাদের প্রমোশন আমরা শুরু করব। এ ভাবনা আমাদের আছে। আমরা আমাদের মেডিকেল কলেজগুলি যাতে ভালো করে চলে,
বা ওয়েস্ট বেঙ্গলের পেশেন্ট ওয়েস্ট বেঙ্গলেই দেখাতে পারি। সেই জন্য পজিটিভ বার্তা, ট্যালেন্ট ম্যানেজমেন্ট যেটা হেলথ হাব আছে তার মধ্য দিয়ে আমরা বেশ কিছু ডাক্তারবাবুদের তাদের এগ্রিমেন্ট করব যে ওয়েস্ট বেঙ্গল ব্যতীত আপনি কোথাও কাজ করতে পারবেন না। 10 বছর কি 5 বছর কি 15 বছর চুক্তিতে পার মান্থ আপনি কি নেবেন। এই ভাবনার উপরে আমরা একটি অ্যাসোসিয়েশন তৈরি করেছি। অ্যাসোসিয়েশনের নাম ওয়েস্ট বেঙ্গল নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তিবদ্ধ হবে সেই সমস্ত ডাক্তারবাবুরা, কারণ এই মুহূর্তে এখানে অনেকটাই আমাদের ট্যালেন্ট থাকা সত্ত্বেও বাইরে রাজ্য কিনে নিচ্ছে। তাই সেই কারণে আমাদের স্পেশালাইজেশনের ডাক্তারবাবুর ঘাটতি আছে। এই ঘাটতিটা আমরা এখান থেকে পূরণ করব এই হাটের মধ্য দিয়ে। হাট আমরা যত তাড়াতাড়ি সম্ভব 500টি আয়োজন করব। এই হাট বসবে 3টে থেকে 6টা পর্যন্ত। 1 কোটি সোশ্যাল ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েট করবে। কি তারা কন্টেন্ট ক্রিয়েট করবে? কন্টেন্ট ক্রিয়েট করবে পৃথিবীটা কত সুন্দর, কত সুন্দরভাবে শিল্প উপযোগী পরিবেশ তৈরি হয়েছে, কত শিল্প এখানে চলছে এবং শিল্পর বিনিয়োগের আদর্শ স্থান এই ভারতবর্ষ। এটি প্রমাণ করার জন্য হাট কাজ করবে। এই কাজটা অংশীদার কারা হবে? 1 কোটি সোশ্যাল ইনফ্লুয়েন্সার। আমাকে একটা প্রশ্ন করেছিল, সবই হলো, ফান্ড কোথা থেকে আসবে এত শিল্প করার জন্য? কে ছেলেকে ভালোবাসে না? কোন মা? তাই মহিলাদের এন্টারপ্রেনার করে তাদের যদি বোঝানো হয় এই দোকানটা, এই শিল্পটা তোমার ছেলের জন্য তুমি করছো, এই ইমিটেশন আর শাড়ি 75% কেনা কমে যাবে, ওই দোকানটার মধ্যে ইনভেস্ট হবে। তা আমাদের দেশের মহিলাদের শাড়ি, ইমিটেশন আর গয়না যেটা ইনভেস্ট হয়, 5 বছর যদি শিল্পে ইনভেস্ট হয়, কোনো দেশের থেকে আমাদের টাকা ধার করতে হবে না। তার মধ্যে দিয়ে ভারতবর্ষের শিল্প উপচে উঠবে। এই ভাবনার উপর পজিটিভ বার্তা চলে। এখন আমাদের এখানে যেটি ভাবনা, আমি আমার সতীর্থদের বলি, আজই বাস মালিকদের সঙ্গে কথা বলুন, গভর্নমেন্টের সঙ্গে কথা বলুন। আমি 2-3 দিনের মধ্যে প্রান্তিক তথা শ্যামবাটি থেকে 8 ঘন্টা বা 1 ঘন্টা অন্তর বাস চালাতে চাইছি। আমি চাইছি 200 নয় 2000 দোকানকে এখানে এস্টাবলিশ করতে। আমাদের গেট থেকে দুপাশে আমরা সেট করে দেবো। তার মধ্যে আমার ছেলেমেয়েরা বসবে, মাল বিক্রি করবে। কী মাল বিক্রি করবে? বাড়ির একটা বেগুন এখানে নিয়ে আসবে, বিজবে। বাড়ির একটা কুমড়ো নিয়ে আসবে, বিজবে। মা বাবা তৈরি করেছে খাবার একটু নিয়ে আসবে, বিজবে। এই মাল তৈরি করেছে, বিজবে। আমার ডাক্তারবাবুরা একটু সবজি কাঁচা নিয়ে যাবে। আমার ছেলেমেয়েরা রান্নার সবজি খাবে। আমার ছেলেমেয়েরা পড়ার বা বাড়ি নিয়ে যাওয়ার জন্য কিনে নিয়ে যাবে। 2000 দোকান চলাটা কোনো বিষয় নয়। প্রতিদিন 10,000 মানুষের এখানে সমাগম হবে। তারপরে পর্যটক যেটা আসবে সেটা এক্সট্রা, সেটা আমাদের কাজের তাগিদে 10,000 মানুষ আসবে উইদিন 1 ইয়ার। তার মধ্যে প্রতিদিন 10,000 মানুষ, তার মধ্যে অন্তত 1000 মানুষ রাতে থাকার কথা ভাববে। ওখানেই লেখা থাকবে হোমস্টে আছে। টোটো করে দোকানটা নিয়ে এসেছিল, তাকে চাপিয়ে নিয়ে যেয়ে বাড়িতে রাখবে বা কোথাও একটা রেখে দেবে। 100-200 টাকার মধ্যে থাকবে, এখানে খেয়ে যাবে, আবার সারা দিন থাকবে। রুগীর আত্মীয় রোগ দেখিয়ে ঘর যাবে। এই ভাবনার উপর হাট। আমি আশা করছি সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে এটা আর বলতে হবে না আমি স্বপ্ন দেখি, বাস্তব মাটিতে দাঁড়িয়েছে। গোটা মাঠ আছে, কেনার কোনো ইচ্ছা নাই। এই মাঠ নিজে বার একটু কাউকে সঙ্গে নিয়ে কোনোটা হোমস্টে করবে, কোনোটা লজ করবে, কোনোটা ছোট ছোট শিল্প করবে, গোটা মাঠ ভরে যাবে। আমরা শুরু করেছি আমাদের ধানসরার ওখান থেকে আমরা একটি প্রজেক্ট শুরু করেছি। প্রান্তিকে আমরা একটা প্রজেক্ট শুরু করছি। গোটা মাঠ এলাকার মানুষ শিল্প করবে, আনন্দে ভরে উঠবে। এই ভাবনা উইদিন 5 ইয়ার্স
কমপ্লিট করার লক্ষ্যে নিজে মাটিতে নেমেছি। মাল সেল করার জন্য সকাল থেকে ফোন করছি, দোকান বসছে, মাল সেল করতে হবে, আমার ছেলে মেয়েদের যেতে হবে। আমি 7 দিন মনিটরিং করে এটা 50 গুণ এই মেলা আমি বাড়িয়ে দেব নিশ্চিত। আমি প্রত্যেককে বলছি, এটা এ লড়াই যুব সম্প্রদায়ের মুক্তির লড়াই। এই লড়াই আমার ছেলে মেয়েরা শুধু ডেলিভারি বয় হয়ে কৃতদাসের মতো খাটবে সেটা নয়, সে শিল্পপতি হবে, তার লড়াই। এই লড়াই আমরা এখানেই কাজ করব, আমরা কোনো স্টেটে বা দেশে কাজ করতে যাব না। আমাদের কি নাই এই ভাবনা লড়াই। আমি আবারও বলি, অনেক পেয়েছি গভর্নমেন্টের কাছ থেকে, অনেক পেয়েছি দেশের কাছ থেকে, অনেক পেয়েছি মা বাবার কাছ থেকে। দেওয়ার পালা, শুধু পাই নাই দেয় নাই দেয় নাই নয়, অনেক পেয়েছি। উঁচু দিকে তাকানো নয়, নিচে দিকে তাকাও। আমি খেতে পাই, পড়তে পাই, আর একজন খেতে পায় না, পড়তে পায় না, তার চেয়ে আমি ভালো আছি। এই মানসিকতায় বলুন মারাঙ্গুরু তুমি আমাকে ভালো রেখেছো, বা বলুন আল্লাহ তুমি আমাকে ভালো রেখেছো, বলুন গড তুমি আমাকে ভালো রেখেছো, বলুন ভগবান তুমি আমাকে ভালো রেখেছো। এত সুন্দর পৃথিবী করে দিয়েছো, এত বুদ্ধি দিয়েছো, এত ক্ষমতা দিয়েছো, কিসের আমার না পাওয়ার আকাঙ্ক্ষা? মানসিকতা দূর করে উই শ্যাল ওভারকাম, এই মানসিকতা নেওয়ার আবেদন জানিয়ে আমি আমার আবেদন শেষ করছি। নমস্কার। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।